এবারের ঈদুল ফিতরে ঐতিহ্য আর আধুনিক ডিজাইনে ভোক্তাদের মন মাতাচ্ছে খাদি কাপড়। বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও তেমন বাড়েনি খাদি পোশাকের দাম। দামে সাশ্রয়ী, গরমে আরাম ও কাপড়ের মান ভালো হয় ক্রেতারা খাদিতে ঝুঁকছেন। একটি কারখানায় গিয়ে দেখা যায় কেউ কাপড়ের রঙের ব্লক করছেন, কেউ নকশা, কেউ বা সেলাই করছেন। কারখানার মালিক কাজ বুঝিয়ে দিচ্ছেন। ঈদে পাঞ্জাবি ও থ্রি পিসের কাজ শেষ, এখন কিছু বিছানার চাদরের কাজ করা হচ্ছে। ঈদ বাজার নিয়ে তাদের প্রতিটি মুহূর্ত ব্যস্ততায় কাটছে। কুমিল্লায় প্রতি বছর ঈদ ও পূজায় চাহিদার শীর্ষে থাকে খাদির পাঞ্জাবি, থ্রি পিস, ফতুয়া, শাড়ি ও বিছানার চাদর। আমি যে কাজ করি সেটা হচ্ছে খদ্দরের বিছানা চাদর আরির, আর এটা হচ্ছে নাম হচ্ছে নকশি রুমাল। এটার মধ্যে রুমাল কাজ করার পরে তারপরে দর্জি দিয়ে বসাইতে হয়, তারপরে হ্যান্ড প্রিন্ট করতে হয়, তারপরে আরির আবার মেশিনের কাজ করতে হয়, করার পরে এটা বাজারজাত করে দাদার দোকানে উঠা। কুমিল্লার খাদির পোশাকের সুখ্যাতি দেশ জুড়ে। এটি এখন জিআই পণ্য। কুমিল্লায় আসলে খাদি কাপড় ছাড়া খালি হাতে ফিরেছেন এমন লোক কমই পাওয়া যাবে। বর্তমানে কুমিল্লা শহরে খাদির নাম সংযুক্ত দোকান আছে 4 শতাধিক। নগরীর রামগঞ্জ বাজারের পশ্চিম দিক থেকে কান্দির পাড়ের রামঘাটলা পর্যন্ত এসব দোকান। এছাড়া লাকসাম রোডে কিছু দোকান রয়েছে। খাদি কাপড় বিক্রির আলাদা মার্কেট হিলটন টাওয়ার রয়েছে নগরীর রাজবাড়ী এলাকায়। খাদির কাপড় বিচ্ছিন্নভাবে যাচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে। কুমিল্লাতে খাদি হচ্ছে সবচেয়ে আদি এবং খাদির বিভিন্ন প্রকারের আইটেমস আছে। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন কুমিল্লা খাদি কত। কুমিল্লায় খাদির বিশেষ করে ঈদ পূজা পার্বণের সময় দেখা যাচ্ছে যে খাদির একটা চাহিদা আছে। বিশেষ করে সামনে গরমকাল আসছে, খাদির একটা চাহিদা, ওরা কাজ করে শেষ করতে পারছে না। এটা খুব আরামদায়ক, কিছুটা ভারীতেও থাকে, বাট আপনি যদি দেখে কিনতে পারেন এই পুরো ইয়েতে আপনি খুব আরাম পাবেন গরমে। আপনি অন্যান্য জায়গা থেকে কিনাচ্ছে, এখানটা আমার মনে হয় খাদিরটা কিনলে আপনি দেখে শুনে কিনলে কম দামের মধ্যে আছে এবং আপনি খুব আরাম পাবেন গরমের মধ্যে। অনেক সাশ্রয়ী। শুধু না, আমরা যদি কোনো ব্র্যান্ডের দোকানে গিয়ে সেম কাপড় কিনি, এই মাত্র আলাপ করলাম 5 থেকে 6 হাজার টাকা অ্যাটলিস্ট, বাট আমি এখানে মাত্র 1800 টাকা একটা পাঞ্জাবির পিস কিনলাম আর হয়তো 600 টাকা বানানো, আমার 2500 টাকার মতো হয়ে যাচ্ছে এবং খুবই আরামদায়ক। আর আপনি যদি যত্ন করে পরেন অনেক। 4 প্রজন্ম ধরে চাহিদা মিটিয়ে আসা খাদি ঘরের স্বত্বাধিকারী প্রদীপ কুমার রাহা বলেন, খাদি পোশাকের কোয়ালিটিতে তারা কোনো আপোষ করেন না। তাই কাপড়ের রং থাকে পাকা আর দামেও সাশ্রয়ী। বর্তমানে খাদি শিল্পে অনেক নতুন নতুন ডিজাইন এসেছে। খাদি কুমিল্লাকে ব্র্যান্ডিং করে। আমার একটা প্রচেষ্টা ছিল যে এই শিল্পটাকে আমি কিভাবে দেশের দেশান্তরে আমি ছড়াইতে পারি, এবং পারছি বলেই এটা কুমিল্লার একটা এখন ইন্ডিকেশন হয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যালি যে জিআই, যে আপনি চাষ করে দেখবেন কোথায় কোন জেলা কিসের জন্য প্রসিদ্ধ। এর মধ্যে খাদি শিল্পটা কুমিল্লার জন্য একটা পরিচিতি হয়ে আসছে আন্তর্জাতিক ভাবে। তো এইটা হলো আমার এই 54 বছরের কর্মের প্রচেষ্টা, একটা ফসল। সুতরাং এটা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ এই যে জিআই পাওয়াতে কি হয়েছে, আমার পরবর্তী জেনারেশন কিন্তু উৎসাহিত হয়েছে যে না, এটার মধ্যে একটা ফিজিবিলিটি আছে, এটা যত ধরে রাখতে পারবো হয়তো পরবর্তীতে আরেকটা হয়তো এটা কুমিল্লার জন্য একটা পরিচয় নিয়ে আসতে পারে। সময়ের পালা বদলে অনেক কিছু বদলালেও কুমিল্লার খাদির আবেদন একটুও কমেনি। বরং নতুন ডিজাইন, মানসম্মত কাপড় ও সাশ্রয়ী দামের সমন্বয়ে তা আরও শক্ত অবস্থান তৈরি করেছে বাজারে। প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এই খাদি শিল্প কেবল কুমিল্লার গর্বই নয়, দেশীয় সংস্কৃতি ও আত্মপরিচয়েরও এক উজ্জ্বল প্রতীক। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।